তো সকালে ঘুম থেকে উঠে দেখলেন বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি, পাহাড়ের মাঝে রাজপ্রাসাদের মতো একটা জায়গা। আর সেই সকালটাই হয়ে গেল আমাদের হিলতাজ ট্রিপের সুন্দর একটি সকাল। আর পাহাড়ি বাতাসে পুরো পরিবেশটা যেন আরো সুন্দর হয়ে গেছিল। Hey guys, so it's second day and it's morning and বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, সো ভাবলাম যে হিলতাজে আসছি অ্যান্ড কয়েকটা ফটোশ্যুট করবো না, এমন তো হয় না। দ্যাটস আমি রেডি হয়ে গেলাম। হিয়ার ইজ মাই লুক, শাড়ি পরছি। সো আমরা এখন বাইরে কিছু ফটোশ্যুট করবো। লেটস গো। হও যদি তুমি নীল আকাশ, আমি মেঘ হব আকাশে। রেডি হয়ে বাইরে বের হতে মনে হলো আমরা কোনো রিসোর্টে না, যেন একটা রাজপ্রাসাদের মধ্যে চলে আসছি। হিলতাজের আর্কিটেকচার, চারপাশে সবুজ আর তার সঙ্গে এই মেঘলা বৃষ্টির ওয়েদার, সব মিলিয়ে পুরো জায়গাটাই ছিল পিকচার পারফেক্ট। আর এই সুযোগটা কি আর ছাড়া যায়। আমি সেদিন পরেছিলাম একটা আকাশি রঙের শাড়ি। সত্যি বলতে চারপাশের মেঘলা আকাশ আর বৃষ্টির সঙ্গে এই রংটা আমার কাছে ভীষণ সুন্দর লাগছে। তাই শুরু হয়ে গেল একটা ফটোশ্যুট আর একটু নিজের মতো করে ঘোরাঘুরি। কখনো ধীরে ধীরে হাঁটছি, কখনো দাঁড়িয়ে চারপাশটা দেখছি, আবার কখনো ব্যালকনিতে গিয়ে বৃষ্টিটা উপভোগ করছিলাম। আর কিছু স্লো মোশন। আসলে কিছু কিছু জায়গায় গেলে আলাদা করে পোজ দেওয়ারও দরকার হয় না, শুধু হাঁটতে থাকলে চারপাশটা এত সুন্দর লাগে যে ক্যামেরা নিজে থেকে সব কিছু ক্যাপচার করতে চায়। আর হিলতাজের এই মর্নিং ওয়েদারটা অনেস্টলি আমার পুরো ট্রিপের অন্যতম ফেভারিট মোমেন্ট হয়ে গিয়েছিল। হালকা বৃষ্টি, ঠান্ডা বাতাস, পাহাড়ের ভিউ আর একটা সুন্দর শাড়ি। আর এত সুন্দর ওয়েদারের মধ্যে একটা ভালো ব্রেকফাস্ট না হলে তো আর চলে না। সকালের ব্রেকফাস্টে ছিল গরম গরম খিচুড়ি, ডিম ভাজি, বেগুন ভাজি আর সালাদ। বৃষ্টির দিনে খিচুড়ি, এই কম্বিনেশনটা আমার কাছে সবসময় একটু বেশি স্পেশাল লাগে। আর চারপাশের ওয়েদারের সঙ্গে খাবারটাও যেন পারফেক্ট ম্যাচ করছিল। এরপর আমরা সকালে একটু হাঁটতে বের হয়ে যাই, সবাই একটু ঘুরে ফিরে দেখছিল এই আর কি। স্বপ্ন ঝরে দুটি চোখে সীমানায়, চুপি চুপি কানে কানে কেউ আমার। চারপাশে গুড়ি গুড়ি বৃষ্টি আর পাহাড়ি বাতাসে পুরো পরিবেশটা মানে এত অ্যাট্রাকটিভ লাগছিল আমার। আমি শুধু গান করছিলাম আর আমার ইচ্ছে করছিল যে আমি এখানে থেকে যাই, অনেক দিন থাকা যায় এইসব জায়গায়। ফটোশ্যুট আর হাঁটাহাঁটি শেষ করে ভাবলাম শুধু রিসোর্টের মধ্যে থাকলে তো আর হবে না, এবার একটু বাইরে বেরিয়ে যাওয়া যাক। অ্যান্ড চলো এবার একটু লেকে ঘুরে আসা যাক। মাম্মি সেদিন একটু সিক ফিল করছিল, তাই অনেক রুমে রেস্ট নিচ্ছিল। আর আমি, আমার ছোট ভাই আর বাকি সবাই মিলে বের হয়ে গেলাম হিলতাজের বোট রাইডের জন্য। বাইরে বেরিয়ে মানে পুরো হিলতাজটা ঘুরে ঘুরে দেখলাম। আমাদের প্ল্যান ছিল আমরা লেকের মধ্যে একটু ঘুরবো, বোট রাইড করবো। দ্যাটস এনাফ। সো বোটে উঠে মনে হলো ঠিক আছে, এবার শুরু হচ্ছে আমাদের সেকেন্ড অ্যাডভেঞ্চার। চারপাশে পাহাড়, বিশাল লেক আর তার উপর হালকা হালকা বৃষ্টি। আমাদের সঙ্গে ওয়েদারটাও যেন পুরো ট্রিপটা এনজয় করছিল। প্রায় 20 থেকে 20.5 মিনিট আমরা লেকের মধ্যে ছিলাম। এরপর আমরা আরণ্যক গেছিলাম।
কখনো চারপাশে পাহাড় দেখছি, কখনো ছবি তুলছি, কখনো শুধু চুপচাপ বসে নেচারটা এনজয় করছিলাম। আর মাঝখানে একটা জায়গায় আমরা নেমেও গেলাম, এখানে একটু ঘোরাঘুরি, অনেকগুলো ছবি, কিছু হাসাহাসি আর অনেক সুন্দর মেমোরিজ। ট্রিপের আসল বিউটি আসলে এই ছোট ছোট মুহূর্তগুলোর মধ্যেই থাকে। সব কিছু খুব প্ল্যান করে না হলেও পরে যখন সেই মোমেন্টগুলো মনে পড়ে তখন মনে হয় এই ছোট সময়গুলোই হয়তো সবচেয়ে বেশি মনে থাকবে। আর আমরা এরপর আরণ্যকে গিয়েছিলাম, আর বোট রাইডের মাঝখানে অনেক বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। অ্যান্ড আমরা মামি ফোন করছিল, এই কারণে আমরা আবার সবাই বোটে উঠলাম এবং ফিরে এলাম হিল তাজে। লেক থেকে ফিরে আসার পর সবাই যে যার মতো একটু রেস্ট নিতে চলে গেল, কেউ রুমে, কেউ একটু রিল্যাক্স করছে। আর আমি তারপরে ভাবলাম আমার আরও ঘোরা দরকার, আমি ঘুরবো, আমি পাগলের মতো এখানে ঘুরতেই থাকি। তো এই আর কি, আমি মানে বেসিক্যালি আমি শাড়ি তেমন একটা কন্ট্রোল করতে পারি না, শাড়ি খুব রেয়ার পরা হয় আর কি। কিন্তু যখন পরি তখন মানে কন্ট্রোল করাও কষ্ট হয়, আবার ইচ্ছেও করে যে না আমিও সবার মতো একটু পরি, পিক তুলে একটু ভিডিও করি, এটাই। তুমি আমার, তুমি আমার, এ সুখে হবে যে মরণ, বেঁচে আছি এ পৃথিবীতে একটাই তুমি যে কারণ। তুমি আমার, তুমি আমার, এই সুখে হবে যে মরণ, বেঁচে আছি এ পৃথিবীতে একটাই তুমি যে কারণ। সবাই রেস্ট করছিল, কারণ দিন কিন্তু এখানে শেষ না। আমি ভাবলাম একটু ফ্রেশ হয়ে নিই, বরং আমার দিন আর একটা ছোটো চ্যাপ্টার তখনও বাকি ছিল, আমি আবার বের হয়ে গিয়েছিলাম। এবার খুব বেশি কোথাও যাওয়ার প্ল্যান ছিল না, শুধু একটু হাঁটা আর নিজের মতো করে কিছু সময় কাটানো। সবাই যখন একটু ন্যাপ নিচ্ছিল তখন আমরা 2 থেকে 3 জন বাইরে বের হয়ে একটু টাইম স্পেন্ড করলাম, কখনো হাঁটছি, কখনো গল্প করছি, কখনো আবার কোনো একটা সুন্দর জায়গায় দাঁড়িয়ে চারপাশটা দেখছি। ভ্রমণের সময় আমার একটা জিনিস খুব ভালো লাগে, সব সময় বড় কোনো অ্যাক্টিভিটি করার দরকার হয় না, কখনো কোনো মানে শুধু একটু সুন্দর জায়গায় বসে থাকা, হাঁটতে গল্প করা, কিংবা কিছুক্ষণ চুপচাপ চারপাশটা থাকা, এই সিম্পল মোমেন্টসগুলোই পরে সবচেয়ে বেশি মনে পড়ে। হিলটা যে এই দিনটাও ঠিক তেমনই ছিল, কিছুটা অ্যাডভেঞ্চার, কিছুটা রিল্যাক্স আর অনেকটা সুন্দর মেমোরি। এভাবে আমি যাচ্ছিলাম, হাঁটছিলাম। আমার এই মোমেন্টটা, এই ক্লিপটা আমার বেশি পছন্দের। এরপর ইমোশনাল এন্ডিং। কিন্তু যত সুন্দর ট্রিপই হোক না কেন, একটা সময় তো ফিরে যেতেই হবে। আমাদের সামনে ছিল কিছু ইম্পর্টেন্ট কাজ, আর ওই দিন আমাদের ডক্টরের অ্যাপয়েন্টমেন্টও ছিল, তাই এবার শুরু হলো ফিরে যাওয়ার প্রস্তুতি। সবাই নিজেদের জিনিসপত্র গুছিয়ে রেডি হয়ে গেলাম। রুম ছাড়ার আগে একবার চারপাশটা দেখে নিলাম, আর মনে হচ্ছিল এই তো এত তাড়াতাড়ি আমাদের হিল তাজ চ্যাপ্টার শেষ হয়ে গেল। অনেক বৃষ্টি, তারপরে বের হয়ে যেতে হচ্ছে, আমাদের অনেক কাজ থাকার কারণে আর স্টে করতে পারছি না। কিন্তু শেষ পর্যন্ত যে জিনিসটা থেকে গেল সেটা হলো অনেকগুলো বিউটিফুল মেমোরি। বৃষ্টি ভেজা সকাল, গরম খিচুড়ির ব্রেকফাস্ট, আকাশের শাড়িতে সেই ফটোশ্যুট, লেকের বোট রাইড, পাহাড়ের ভিউ আর প্রিয় মানুষগুলোর সঙ্গে কাটানোর সময়। অনেকেই নেই, মিস করি আসলে তাদেরকে এখন।
সব মিলিয়ে হিল তাজ আমাদের জন্য সত্যি একটা সুন্দর মেমোরি হয়ে থাকবে। আর এভাবে শেষ হলো আমাদের হিল তাজের দ্বিতীয় দিনের এই বিউটিফুল জার্নি। তবে এখানেই শেষ নয়, কারণ সামনে এখনো আছে আমাদের ফেরার পথ। নাও আমরা হিল তাজ থেকে বের হয়ে যাচ্ছি।